রান্নাঘরের ওয়াল অনেকদিন ধরে পরিষ্কার করতে পারছেন না, অনেক বেশি তেল চিটচিটে হয়ে গেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র দুটো লেবু দিয়ে রান্নাঘরের ওয়ালের অনেক পুরনো তেল চিটচিটে ময়লা তুলে ফেললাম এক নিমেষে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় 4-5 মাস ধরে রান্নাঘরের ওয়াল পরিষ্কার করতে না পারায় তেল চিটচিটে যেন বেড়েই যাচ্ছে। আর রান্নাঘরের ওয়ালটি পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠেনি। আর কেন হয়ে ওঠেনি সেটা পরে বলছি, আগে আসি কাজের কথা। এখানে আমি চুলোয় পানি গরম করার জন্য বসিয়ে দিলাম। এখন দুটো লেবু নিয়ে নিলাম। যে লেবুগুলোতে প্রচুর রস আছে এরকম লেবু নিলে ভালো হয়। এই লেবু দুটোতে মোটামুটি ভালোই রস আছে। ফ্রিজে অনেকদিন থাকার কারণে কিছুটা পচে গেছে, তাতে সমস্যা নাই। চুলোয় বসানো পানিতে এখন কেটে রাখা লেবুর রস ভালো করে চিপে বের করে দিতে হবে এবং সাথে লেবুর খোসাগুলো দিয়ে দিতে হবে। পানিতে ভালো করে বলক আসার জন্য ওয়েট করতে হবে। আর এই দেখুন বলক চলে আসছে। এভাবে দুবার পানিতে বলক আসার পর চুলো থেকে পাতিলটি নামিয়ে নিতে হবে। এখন একটা স্টিলের মগে পানিগুলো ঢেলে নিচ্ছি। এখানে স্টিলের মগ না হয়ে সিলভারের মগ হলেও সমস্যা নেই। এরপর ওয়ালের যে অংশে তেল চিটচিটে হয়ে আছে সেই অংশগুলোতে আস্তে আস্তে করে ফুটানো পানিগুলো ঢেলে দিচ্ছি। এরপর 10 মিনিট এভাবে রেখে দিয়েছি। আর 10 মিনিট পর দেখুন চমক, সামান্য নখের ডলাতেই তেল চিটচিটে ময়লাগুলো খুব সহজে উঠে যাচ্ছে। এখন একটা মাজনি দিয়ে হালকা করে ঘষে নিলে ময়লাগুলো সব উঠে যাবে। এখানে তারের মাজনি হলে ভালো হতো, তারের মাজনি হাতের কাছে নেই বিধায় পুরাতন মশারির কিছু অংশ দিয়ে আমি ঘষে নিচ্ছি। এখন বলি আমি কেন 4-5 মাস ধরে এগুলো পরিষ্কার করতে পারিনি। আপনারা অনেকেই জানেন আমি ভাড়া বাসায় থাকি। আমার প্রেগনেন্সির পুরো সময়টা জুড়ে আমি ভাড়া বাসায় একা সংসারে কাজকর্মগুলো করেছি। প্রেগনেন্সির শুরুর দিকে কাজকর্ম যেভাবে করেছি শেষ পর্যায়ে ভারী কাজগুলো করতে পারিনি। আর যার কারণে রান্নাঘরের ওয়ালের রান্নার সময়কার তেলের এবং রান্নার সিটে পড়তে পড়তে ওয়ালটা খুব তেল চিটচিটে হয়ে গেছে। সিজারের পর সেলাইয়ের জায়গায় চাপ পড়বে ভেবে আপনাদের ভাইয়া এই কাজগুলো আমাকে করতে দেয়নি। আর ইদানিং ছোট বাবুটার জন্য করব ভেবে করতে পারিনি। আজ আপনাদের ভাইয়াকে বলেছি একটু দেরিতে যেতে। বাবুটাকে আপনাদের ভাইয়ার কাছে রেখে চলে এলাম অনেক পুরনো রান্নাঘরে তেল চিটচিটে ভাব দূর করতে। আর এই দেখুন মাত্র দুটো লেবু দিয়ে নিমিশেই কিভাবে ওয়ালে তেল চিটচিটে গুলো পরিষ্কার করে রান্নাঘরকে ঝকঝকে বানিয়ে ফেললাম। আমার এই টিপস ফলো করে আপনারাও চাইলে রান্নাঘরে তেল চিটচিটে ময়লা তুলে ফেলতে পারেন। আমার এই টিপস যদি আপনাদের কোনো উপকারে আসে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।